ঘড়ির কাঁটায় এখন ভোর 4:30। এত ভোর কেন উঠেছি সেটা জানতে হলে আজকে আমার পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। চলুন সবার আগে গিজারটা অন করে দিই। ব্যাঙ্গালোরে এমন একটা ওয়েদার জানেন, 12 মাসের ওই খুব জোর ধরুন 1 মাস কি 1.5 মাস গিজারের গরম জলটা লাগে না, বাকি সারা বছর এই গরম জল ভরসা স্নানের জন্য। এই দেখুন ব্যাগ গোছানো অলমোস্ট কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আপনাদের কৃষ্ণা, আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আশা করি সকলেই খুব ভালো আছেন। আর আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, বর্ষাকালে কোনো ট্যুর মানে ছাতা তো ভরসা। একটু একটু করে সব কিছু গোছানো চলছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোবো। শুরুতেই বলে রাখি, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলুন এবার ব্যাগ বোচকা নিয়ে বেরিয়ে পড়া যাক। অদ্রিত আসছে না তো, এই যে বিকজ আমি এত বড় নই তো, তুমি জাস্ট ভিডিও দেখে এত বড় কাচ্চা। আচ্ছা কেন তুমি ওই জন্য ভেজিটেবলস ডাল খেতে হবে। এই শুরু হয়ে গেল। ঠিক আছে চলো চলো চলো, তাহলে আমরা রেডি হয়ে গেছি। ইয়েস আমরা রেডি হয়ে গেছি। এবার চলো চলে যাই নাকি, নিচে যাই, বেসমেন্টে টেনিস কোর্টে যাই, তারপর কেন বেসমেন্ট? সবার সাথে দেখা হবে টেনিস কোর্টের ওখানে, সবাই অপেক্ষা করবে। ঠিক আছে, লেটস গো। পাপা আমি জি না বি বি লেটস গো করো, লেটস গো কেন লেটস গো। হ্যাঁ কেন বি? চলো 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 চলো, বেরিয়ে পড়ি চলো চলো চলো। অনুষ্কা কপাটা টেনে দাও। হ্যাঁ, ট্যাপ করো, ডাউন ট্যাপ করে দাও। 22তে আসবে, 22তে আছে, ওখান থেকে চলে আসবে। চলো, এটা উপরটা তুলে দিলি তো, বাস ওকে হয়ে গেছে, ডান চলো। হ্যালো অনুষ্কা, আমরা এখন বেসমেন্টে নেমে গেছি। এই ফার্স্ট টাইম আমি একাই আগে নেমেছি, আর কেউ নেই, কোথাও কেউ আসেনি এখনো। অদ্রিত বলছে আমরা ফার্স্টে এসেছি। ও তাহলে ঠিক আছে, তোমাদের দুজনের যদি একটা এরকম ব্যাগ হয় আমার তাহলে ঠিক আছে। না, আমার একটা ট্রলি আছে, কারে চলে গেছে, সেটা নিয়েছি। রাস্তায় যেতে ধরুন কিছু স্ন্যাক্স নিয়েছি, এটা সেটা হয়েছে না। আর আরেকটা পিঠের ব্যাগ আছে। চলো, আমাদের গাড়ি এসে গেছে। সাদার আগে নিয়ে নেব, তারপরে সাদা গাড়ি কি করে হবে? এই যে হলুদ বোর্ড, যে এর বোর্ডটা যে হলুদ। একে একে সব গাড়িগুলো লাইন দিচ্ছে। এই যে এসে গেছে পিনাকিদার গাড়ি, রনিতদার গাড়ি, এখন বাকি আছে বিশুদা। বজরংবলী আর কৃষ্ণজির নাম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি একটা 3 দিনের ট্রিপে। আমাদের ফ্ল্যাট থেকে 300 কিলোমিটার দূর, আর সুব্রতর প্রথম এটা লং ড্রাইভ। ব্যাঙ্গালোর থেকে আমরা প্রায় 150 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখন একটা ব্রেক নেওয়ার প্রয়োজন, আর এই সময় হয়ে গেছে ব্রেকফাস্ট করারও টাইম। আজকে আমরা এই হোটেলে ব্রেকফাস্ট করব। মেনু কি আছে চলুন ভেতরে গিয়ে দেখি। আপনাদের আর কি বলবো, সকলেই জানেন সাউথের ব্রেকফাস্ট মানেই ইডলি, বড়া, ধোসা এইসব, কিন্তু এই হোটেলটাতে একটু অন্যরকম। এই হোটেলে ধোসা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। গাড়িতে তোমারটায় গান। সকালের ব্রেকফাস্ট, টি ব্রেক সব কিছুই আমাদের কমপ্লিট। আবার চললাম আমাদের গন্তব্যে। সামনে আছে বিশুদার গাড়ি। এই বন্ধুরা মিলে গাড়ি করে এরকম একটা ট্রিপে গেলে মন্দ হয় না বলুন? একসাথে 4-5টা গাড়ি যাবে, এ ওর পিছনে ওর সামনে, কথা বলে বলে মজা করে বেশ সুন্দর লাগে জানেন। আজ সুব্রতর পাশে সিটে আছে সৌরভ ভাই, আর এই জায়গাটায় এসে পড়েছি মহাবিপাকে। কোন এমএলএ আসছে এই শহরে, তার জন্য একটা রাস্তা পুরো ফাঁকা, আরেকটা রাস্তায় হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি। একটা লম্বা ট্রাফিক অতিক্রম করে
আমরা এখন চলে এসেছি একটা সুন্দর পরিবেশে। আপনারা হয়তো এখনো বুঝতে পারছেন না দূরে ওই যে হলুদ হলুদ গাছগুলি দেখাচ্ছে ওগুলো কি। এগুলো পুরোটাই আছে সূর্যমুখীর বাগান, মানে সূর্যমুখীর ক্ষেত। জমিতে কি প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে দেখুন। আমার লাইফে আমি প্রথম এত ফুলের চাষ একসাথে দেখলাম। আচ্ছা, এইখানটা অনেকটা বড়। সামনেটা মনে হচ্ছে গাঁদা ফুল আছে। যাওয়া যাবে, নেমে গেলে। কি এদিকে তাকা, আমি ভিডিও নিচ্ছি। ওই যে দূরে বন্দিপুরের জঙ্গল। এই ওদের কি আম খাচ্ছে নাকি? এই এত সুন্দর বাগানের লোভ সামলাতে না পেরে আমরাও এখানে দাঁড়িয়ে পড়েছি। এই দেখুন, এখানে চলছে টাকা পয়সার লেনদেন। এই যে সূর্যমুখী জমিটি দেখছেন, ওখানে গিয়ে আপনি দেখতে পারেন, ছবি উঠতে পারেন। তার জন্য আপনাকে দিতে হবে টাকা। পার হেড নিচ্ছে 20 টাকা। তুলে আবার মৌমাছি বসতে পারবে। ওহো, ভালো করে তুলে তবে ছবি করতে পারবে মৌমাছি। মন ভরে ছবি তোলা হয়ে গেছে। আবার শুরু হলো আমাদের জার্নি। এখন আমরা যাচ্ছি বন্দিপুর জঙ্গলে। আমরা জঙ্গলের অনেকটাই অতিক্রম করে ফেলেছি। এত সুন্দর একটা পরিবেশ, কি যে ভালো লাগছে আপনাদের কি বলবো। এই জঙ্গলে স্পিডে গাড়ি চালানো যায় না। কিছু দূরে গিয়েই আছে বাম্পার। কারণটা হচ্ছে এই দেখুন, এই সাইডে আছে হাতি। শুধু হাতি নয়, এই জঙ্গলে আছে আরও অনেক বন্যজন্তু। সেই জন্যই আপনি চাইলে এখানে স্পিডে গাড়ি চালাতে পারবেন না, অনিচ্ছাকৃতভাবে হর্নও দিতে পারবেন না। তবে যাই বলুন, চারিদিক থেকে আসছে ঝিঝি পোকার ডাক, আর সাথে একটা সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ। মন প্রাণ দুটোই ভরে গেল। আমরা অনেকটাই চলে এসেছি, আর হয়তো 10-15 মিনিট। নেমেছে জোরে বৃষ্টি, আর আয়নায় দেখুন সুব্রতর হাসি। ও হয়তো সৌরভ ভাইয়ের সাথে কোনো কথা বলতে বলতে হেসেছে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে যেন এটা জয়ের হাসি। সত্যি কথা বলতে, প্রথমবার এতটা রাস্তা আমারও প্রথম দিকে ভয় লাগছিল। এখন একটু সাহস পাচ্ছি। এই দেখুন, আপনাদের সাথে বকবক করতে করতে আমরা চলে এলাম আমাদের দুদিনের মাইন্ড ফ্রেশ করার জায়গায়। এই যে রাস্তাটা দেখছেন, এটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে কয়েক মাস আগে আমাদের সাকলেশপুরার ট্রিপটা। পাহাড়ের সব হোটেলের রাস্তাগুলোই কি এই রকম হয়? ওখানেও ছিল জানেন, মেন রোড থেকে একটু সরু গলি ভেতর হয়ে হোটেলটা। হ্যাঁ, এরকম রেখে দাও, আর কারো গাড়ি আসবে না তো। এরকম থাকবে আর জায়গা নেই কোথাও। চলো এবার নামতে হবে। চলুন এবার আমাদের রুমটা আপনাদের একটু দেখিয়ে নিই। এই রুমটাতে আমরা এখন থাকবো 2 দিন নয়, 2 রাত্রি। কারণ সারাদিন হবে বাইরে ঘোরাঘুরি, আর রাতটুকু থাকবো এই হোটেলে। আবার এসিও আছে। বাবা, এসি লাগবে না আশা করি। আচ্ছা, এখানে শুধু ওয়াটার বোতল? হ্যাঁ, এইখানে লাইট। এই যে লাইটার উপরে থাকবে একটা। হ্যাঁ, এই যে এটা দারুণ লাইটটা, আলোটা ভালো আছে। অধৃত এখন চলে এসেছে তার রুমটা দেখতে। চলুন এবার একটু বাইরটা দেখাই আপনাদের। এই দেখুন, পৌঁছাতেই বিকেল 4টে। প্রচণ্ড খিদে পেয়েছে। সেই সকালের ব্রেকফাস্ট, তারপর হবে এই লাঞ্চে কি আছে জানি না,
যাই থাকুক না কেন এখন সবাই এতটাই ক্ষুধার্ত, যা থাকবে তাই অমৃত। আর হোটেলের চারপাশটা কি সুন্দর, ওই দেখুন ওই পাশে আবার একটা দোলনাও দেখা যাচ্ছে। এই জায়গাটা এতটাই সুন্দর, আমরা যে 5টা ফ্যামিলি এসেছি শুধু 2 দিন আমাদের জন্য এই জায়গাটাই বুক করা হয়েছে। আর কোনো ফ্যামিলি এখানে আসবে না। দেখুন সুন্দর গান বাজছে, এদিকে বাচ্চারাও খুব এনজয় করছে, কেউ দোলনায়, কেউ গাড়িতে, কেউ আবার ব্যাডমিন্টন। এটা ব্ল্যাক পেপার ট্রি, এই দেখো এটা হচ্ছে গোলমরিচ, বাংলায় বলে গোলমরিচ। এগুলো পেকে গিয়ে কালো হয়, যেটা আমরা গোলমরিচ বলি না। এই দেখুন একটা দোলনা নয়, আছে দুদিকে 2টো দোলনা। এই উপরটাতে আছি আমরা আর অত্রিরা, আর নিচে আছে অন্তরা, সুমনাদি, আরেক সুমনা। টোটাল 5টা ফ্যামিলি এসেছি আমরা 4টে গাড়িতে। বাবা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। একদম একদম। আমি রেকর্ড রাখছি আবার, আমাকে আবার রেকর্ড করতে দেয়। ঠিকঠাক যদি খাবার না এসেছে পরে কিন্তু কমপ্লেন যাবে। দেখছিস? আমাকে বলছে, আমাকে রেকর্ড করে নিচ্ছে। মানে কি জ্বালা বলছে। যদি রেকর্ড না ইউটিউবে দিয়ে দিলে সারা জীবন থাকবে। দেখ, ওরা খুব চালাক তোরা। দাঁড়া। এই যে বড় খালি এই সুমনাদি রেডি করে দিয়েছে, দাঁড়াও ভালো প্রুফ থাকবে একটা নাকি। দেখো তোমার প্লেট রেডি করে দিয়েছে, আর কিন্তু কিছু বলবে না। চলো যাও খেয়ে নাও, খেয়ে নাও। আজ আমাদের লাঞ্চের মেনুতে আছে চিকেনের 2টো আইটেম, এই পরাটা, এগ ফ্রাইড রাইস আর এগ ফ্রাই, মানে যেটা আমরা বলি ডিম ভাজা। আর এটা হচ্ছে অদ্রিতের প্লেট। এই দেখুন সাথে বাচ্চাদেরও দুদিকে 2টো দোলনা আছে। সেই ভোর 6টায় বেরিয়েছি, এখন বিকেল 5টা। এতটা লং জার্নির পর আজ আর ইচ্ছে করলো না অন্য কোথাও ঘুরতে যেতে। আর এদিকে পিনাকিদা, সুমনাদি, সৌরভ ভাই, সুব্রত আর অনিন্দা সবাই এখন গল্পে মশগুল। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল, আর এখন আমাদের তৈরি হবে বারবিকিউ চিকেন বা গ্রিল চিকেন, যেটাই বলুন না কেন। বলে মানে আমার কি সমস্যা আছে বলো তো, কিছু আমার ফোনে ভিডিও আছে, কিছু ওর ফোনে আছে। এবার যখন এখান থেকে ওখানে হোয়াটসঅ্যাপে নিচে নিচ্ছি না, ফোন ফুল হয়ে যাচ্ছে মেমোরি। বলে তুমি ভিডিও, এবার আমরা যে হোটেলটায় আছি এটা শহর থেকে একটু ভেতরে, তাই কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই। খাবার অর্ডার হচ্ছে অনলাইনে, আর টুকটাক এইসব যেগুলো প্রয়োজন হচ্ছে হোটেলের মালিককে বললেই উনি সব ব্যবস্থা করে দিচ্ছেন। না চাইলেও আজকের ব্লগটা একটু বড়ই হয়ে গেল। যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন এদিকে গ্রিল চিকেনও হয়ে গেছে রেডি। এই গ্রিল চিকেনটা খেয়ে নিই, তারপর সন্ধেবেলায় এই হোটেলটা দেখতে কেমন লাগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আবার পদ্ম ফুলও আছে, খুব সুন্দর একটা কুড়িও এসেছে। এখানে এসে এই দেখুন এই বাঁশ গাছগুলো দেখছেন কি লম্বা, আর কালারটা পুরো হলুদ। এবার আপনাদের বলি, আমরা এসেছি কেরালা রাজ্যে। আমাদের যেমন কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর একটা শহর, আর এখন আমরা আছি কেরালা রাজ্যের ওয়ায়নাড বলে একটা শহরে। ব্যাঙ্গালোর সিটিটা অনেকটাই বড়, সেই অনুপাতে এই ওয়ায়নাডটা একটু ছোট। সবার মুখে শুনেছি কেরালা নাকি খুব সুন্দর জায়গা। আজ প্রায় 14 বছর কর্ণাটকে থাকলে কি হবে, কেরালাতে আমাদের এটা প্রথম ট্রিপ। চলুন এরই সাথে সাথে আজকে আমি আমার ব্লগটাও এখানে শেষ করছি। আবারও আসবো এর পরের পার্টটা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আর আজকে আমার ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যেতে যেতে আজকে আমাদের ডিনারে কি আছে সেটা আপনাদের একবার দেখিয়ে নিই। সন্ধেবেলায় গ্রিল চিকেন খাওয়া হয়েছে, তাই রাতের মেনু অল্প, এই পরোটা আর চিলি চিকেন। দুপুরবেলায় যে খাবার অর্ডার করা হয়েছিল ওখানে পরোটা ছিল অল্প, 2-1 জনের জন্যই করা হয়েছিল, কিন্তু পরোটাটা এত খেতে ভালো হয়েছে ওই জন্য রাত্রিবেলায় সবারই একই মেনু, পরোটা আর চিলি চিকেন।